এই যখন আপনাদের আসরে আসছিলাম দেখছি অনেক ইয়ং ছেলে মেয়েরা রাস্তায় ঘোরাফেরা করছে। যে বাড়িতে আমরা বাসা ছিলাম, আমি যখন বেরিয়ে আসছিলাম দুজন ভাই দেখছি মোবাইল নিয়ে এতই ব্যস্ত, মোবাইলে কি যেন একটা খেলছে, আমি জানি না ওসব, মোটামুটি খেলছে এটা দেখলাম। আমি যে দরজা দিয়ে বেরোবো দরজার মুখেই দুজন বসে আছে, তা আমি যে বলছি সরে যাও সেদিকে লক্ষ্য তাদের নাই। তার মানে কতটা মনোযোগ দিয়ে তারা ওই ফোনের মধ্যে কতটা মন দিয়েছে। আমি তাদের একজনের মাথায় হাত দিয়ে সরিয়ে চলে এলাম, তবু তার কিন্তু একবারের জন্য সে লক্ষ্য করলো না যে তার মাথায় কে হাতটা দিল, তার মাথায় কে হাতটা রাখলো সে কিন্তু একবারের জন্য লক্ষ্য করেনি। সে এক মনে সে ওই ফোনের দিকে লক্ষ্যটা রেখেছে, কারণ মনটা তার অন্যদিকে হয়ে গেলে তার ওই খেলাটা সে আর খেলতে পারবে না, হেরে যাবে হয়তো, আমি জানি না ঠিক। দেখুন, এটা দিয়ে আমি আপনাদেরকে এই শিক্ষা দিতে চাইছি, ওই ছেলে মেয়েরা যেমন এক মনে মোবাইলটা দেখছে, তেমনি এরকম মন যদি কেউ আমার গোবিন্দের চরণ তলে দিতে পারত, এমন মন দিয়ে যদি কেউ আমার ভগবানকে ডাকতে পারত, এমন মন যদি এই সময় সে যদি গোবিন্দ ভজনে দিত, আমার বিশ্বাস সে ভগবানের কৃপা লাভ করত। যে সময়টা তারা অসৎ সঙ্গ করে নষ্ট করছে, এই সময়টাই তো তাদের ভজনের উপযুক্ত সময়। কতবার তুমি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছো, কতবার তুমি ডিম্ব হয়ে জন্মগ্রহণ করেছো, কৃমিকীট হয়ে জন্মগ্রহণ করেছো, পশু পাখি হয়ে জন্মগ্রহণ করেছো। ৮০ লক্ষ জনে ভ্রমিতে ভ্রমিতে ৮৪ লক্ষ জনে তুমি মানব জন্ম পেয়েছো। এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। এই মানব জন্মটাকে যদি তুমি নষ্ট করে দাও, ও মা, যৌবনকাল একবার চলে গেলে আর আসবে কি গো? যৌবনকাল গেলে আসবে? আমরা অনেকে মনে করি যৌবনকাল হলো আনন্দের সময়, আনন্দ করবার সময়, ফুচকা খাওয়ার সময়, মোবাইলে হ্যালো হ্যালো করবার সময়। কিন্তু না বাবা, যৌবনকালই হলো ভজন পথে নামার উপযুক্ত সময়। আমাদের বেলা চলে যাচ্ছে মা। যে ছেলে মেয়েগুলোকে যারা আজকে মোবাইলে মন দিয়ে তারা সবকিছু নষ্ট করে ফেলছে, তাদের বুদ্ধি, তাদের ক্ষমতা, তাদের কর্মক্ষমতা নষ্ট করে ফেলছে, ওরা কারো না কারো মায়ের গর্ভে তো জন্মগ্রহণ করেছে। যে মা ওই সন্তানগুলোকে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের কত স্বপ্ন ছিল বলো। আমার ছেলে মানুষ হবে, আমার ছেলে একদিন 10-এর একজন হবে। মা কত আশা করে ঠাকুরের কাছে মানত করে মা গর্ভে সন্তান ধারণ করেছে। কিন্তু সেই সন্তান যদি এমন অসৎ সঙ্গে সময় নষ্ট করে দেয়, যারা মোবাইলে মাথা নত করেছে তাদের ভবিষ্যৎ অন্ধকার, তাদের ভবিষ্যৎ অন্ধকার। কত মায়েরা কাঁদছে। আপনারা তো টিভি সিরিয়াল দেখেন, একজন মা দিদি নাম্বার 1-এ গিয়ে কাঁদছে, একজন অভিনেত্রী, তিনি দিদি নাম্বার 1-এ গিয়ে কাঁদছে, যদি সরকার থেকে এই খেলাগুলো বন্ধ করতো কত সন্তান মানুষ হতো গো। মায়ের আরজি। মা জানে আমার মতো ক্ষুদ্র নারীর কথা সরকার শুনবে না, কিন্তু মায়ের বড় ইচ্ছা যদি ওই গেমগুলো উপর থেকে কোম্পানি যদি বন্ধ করে দিত, না জানি আমাদের বাড়ির ছেলেগুলো মানুষ হতো। আমরা ছেলে মেয়েদেরকে বাধা দিয়েও পারিনি, নিষেধ করেও পারিনি, তারা আমাদের কথা শোনে না, তারা আমাদের কথা মানে না।
তাই মা, যৌবনকালই হলো ভজনের উপযুক্ত সময়। ওই ছেলেটাকে আমি অবাক হয়ে গেলাম, ওর সামনে দিয়ে চলে এলাম, ওর মাথায় হাত দিয়ে সরিয়ে এলাম, অথচ একবারের দিকে তাকালো না। তার মানে ও কতটা মন দিয়েছে খেলায়। কিন্তু ওই মনটা যদি গোবিন্দের চরণে সে দিত, ওই মনটাকে যদি সে ভগবত সেবায় লাগাতো, জানেন মা, লালা বাবু নামে এক ভক্ত ছিলেন, জমিদার লালা বাবা। সারা জীবন ধন সম্পদ জমিদারি নিয়ে মেতেছিলেন। অগাধ ঐশ্বর্যের মাঝে তার দিন কেটেছে। খুব মন দিয়ে শুনুন। সেই লালা বাবু একদিন পালকিতে হয়ে, জমিদার তো আগেকার দিনে অনেক টাকার মালিক তিনি, সেই লালা বাবু একদিন বাবা পালকিতে চড়ে জমিদার মহল গ্রামে গ্রামে প্রদর্শন বেড়াতে গিয়েছে, দেখতে গিয়েছে সবাই কেমন আছে। যখন পালকিতে হয়ে যাচ্ছে, হঠাৎ সন্ধ্যার আগে ওই লালা বাবুর কর্ণে ভেসে এলো একটা কথা। এক রজক কন্যা, রজক কাকে বলে গো মা? ধোপা। আগেকার দিনে ধোপারা কি করতেন? অন্যের জামা কাপড় পরিষ্কার করে বাবা সংসার চালাতেন। ওই রজক কন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবুজি, বাবুজি গো, বাবুজি গো, বাবুজি বাবুজি, বাবুজি যাই বেলা যায়, বাবুজি গো, যায় বেলা যায়, বাবুজি যায় বেলা বাবুজি গো, বাবুজি গো, বাবুজি যায় বেলা বাবুজি, ও বাবুজি, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? ও বাবুজি, বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না? ভক্তমণ্ডলী, বাসনা মানে আগেকার দিনে রজক যারা ধোপা ছিলেন বাবা, তারা ওই কলা গাছের পাতাকে শুকিয়ে পুড়িয়ে ছাই করে তা দিয়ে জামা কাপড় পরিষ্কার করতেন। আগেকার দিনে তো এত উন্নত যুগ ছিল না বাবা। এখন যেমন অনেক কিছু কোম্পানি বের করেছে পরিষ্কার হওয়ার জন্য, কিন্তু আগেকার দিনে রজকরা কি করতেন মা? কলা গাছের পাতাকে শুকনো করে তাকে পুড়িয়ে ছাই দিয়ে, সেই ছাইটা দিয়ে জামা কাপড় পরিষ্কার করত, যার নাম ছিল বাসনা। তার রজক কন্যা বলছে, বাবুজি, মানে তার বাবাকে ডেকে বলছে, বাবা
বেলা যে যায় বাসনায় আগুন দেবে না, কুয়াশা পড়লে আর যে বাসনায় আগুন লাগানো যাবে না বাবা। বাবা বেলা যে যায় বাসনায় এবার আগুন দাও। পালকিতে যাচ্ছিলেন লালা বাবু, সঙ্গে সঙ্গে বললেন তোমরা পালকিটা থামাও। যেই না পালকি থামিয়েছে, লালা বাবু পালকি থেকে নেমে ওই রজকন্যার কাছে হাঁটতে হাঁটতে চলেছে। রজকন্যার কাছে গিয়ে বলছে, মা কি বললি আর একবার বল। জমিদারকে দেখে তো রজকন্যা ভয়ে কাঁপছে। বল না মা, একটু আগে তোর বাবাকে হেঁকে ডেকে কি বলছিলিস একবার আমাকে বল। জমিদার বাবু, আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা বেলা যায় বাসনায় আগুন দেবে না। আরেকবার বল। বাবা বেলা যায় বাসনায় আগুন দেবে না। আরেকবার বল। বাবা বেলা যায় বাসনায় আগুন দেবে না। বৈরাগ্য এসে গেল বাবা লালা বাবুর। সত্যি তো আমারও জীবনের বেলা চলে যায়। আমি কবে আমার এই কামনা বাসনায় আগুন লাগাবো? আমারও তো জীবনের বেলা চলে যায়। আর কদিন আমি বাঁচবো? আর কত এমন কামনা বাসনায় বেঁধে থাকবো? আমাকেও যে আমার কামনা বাসনায় আগুন লাগাতে হবে। ওই একটা কথা শুনেই লালা বাবুর চৈতন্য হয়েছিল মা। আর যখনই চৈতন্য এলো, বৈরাগ্য এলো, সঙ্গে সঙ্গে তার জমিদারি ত্যাগ করলেন, তার অগাধ সম্পত্তি ত্যাগ করে কাঙাল হয়ে, ভিখারি হয়ে বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ 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 বলে কেঁদে বেড়াতে লাগলেন। হে কৃষ্ণ 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 হে ভগবান কৃষ্ণ হে কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ ভগবান। আমি আর কি এমন জনম পাবো গো, আমি ডাকিব নিতাই বলিয়া। আমি আর কি জন্ম পাবো ডাকিব নিতাই বলে। আমি আর কি এমন জনম পাবো গো, ডাকিব নিতাই বলিয়া। আমি আর কি এমন জনম পাবো ডাকিব নিতাই বলিয়া। আমি
কি জনম পাব গো ডাকিব নিতাই বলিয়া আর কি নিতাই গৌর হরি বল হরি বল ডাকিব নিতাই বলিয়া আমি আর কি এমন জনম পাব ডাকিব নিতাই বলিয়া। ভক্তমণ্ডলী, কমিটির বাবারা কষ্ট করে প্রত্যেক বছর নববৃন্দাবন তৈরি করবে, কিন্তু সারা জীবন নববৃন্দাবনে আপনি আসবেন ওই বাদাম ভাজা চানা ভাজা খেয়েই কাটিয়ে দেবেন সময়, কিন্তু এই বৃন্দাবনে হরি কথায় মন দিতে পারবেন না। তাহলে সারা বছর সারা জীবনও যদি এরকম আপনি আসা যাওয়া করতে পারেন, কোনো লাভ হবে না। হবে? তাহলে আজকের দিনটাতে আমাদেরকে এই মন মন্দিরটা পরিষ্কার করতে হবে। যেমন মায়েরা জামা কাপড় নোংরা হয়ে গেলে পরিষ্কার করি, মাথা চুল নোংরা হয়ে গেলে শ্যাম্পু করি, গা হাত নোংরা হয়ে গেলে সাবান ক্রিম অনেক কিছু ব্যবহার করি, আবার দাঁত অপরিষ্কার হয়ে গেলে কি করি? প্রত্যেকদিন ব্রাশ করি। তো একদিন ব্রাশ না করলে আপনি কারো সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন? কি হবে মা? দুর্গন্ধ ছড়াবে। তাহলে মা সবকিছু তো পরিষ্কার করছো, কিন্তু অন্তর্মহলটা পরিষ্কার করছো কি? অন্তর্মহলটা পরিষ্কার করেছো? তাহলে পরিষ্কার করতে গেলে কি করতে হবে না, কমিটির বাবারা যে প্রত্যেক বছর হরিনাম দিচ্ছে, সেই হরিনামে যোগদান করে প্রাণ ভরে হরি কথা বলতে হবে আর গাইতে হবে। নিতাই গৌর হরি হরি বল। হরিনাম শুনতে হবে এবং হরি কথা গাইতে হবে। মহাপ্রভু বলেছেন হরিনাম করো। এই কলিযুগে যাগ যজ্ঞ অর্চনা কিচ্ছু করা লাগবে না, হরি বল বললেই পারাপার হবে। তা আজকে একটু হরিনাম গাইবেন নাকি সবাই মিলে? সবাই গাইবে? বাবা গাইবে তো? আচ্ছা, এদিকে যারা বসে আছেন দূরে সবাই কি কে কে গাইবেন না হাত তুলুন দেখি। ওই জন্য বলি মন দাও, মন দাও। ও মাইরা চলো সবাই মিলে আজকে গাইবো। কি গাইবো সবাই মিলে? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আচ্ছা, হাতগুলো একটু তোলা যাবে না? যদি ব্যথা থাকে তোলার দরকার নেই, মানে হাত যদি ব্যথা থাকে তুলতে হবে না। যদি হাত সুস্থ সবল থাকে একটু হাতগুলো বের করুন। আর বাকিদের কি হাতগুলো অসুস্থ নাকি? দেখি সবাই মিলে একসঙ্গে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলুন, কৃষ্ণ বাবা খুব সুন্দর। তবে যেভাবে এত রাত্রিতে ভক্ত এখনো বসে আছে, ভোল্টেজটা আর একটু জোরে হবার কথা। বাহ, বাবা বাবা
হরি বল। বাহ। আচ্ছা একটু থেমে যান, একটা কথা বলি। আচ্ছা এত সুন্দর কীর্তনিয়া থাকতে বাহির থেকে ভাড়া করে আনার কি দরকার ছিল? হ্যাঁ দিয়ে দেবো। হ্যাঁ ঠিক 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 ঠিক। এই এত সুন্দর কীর্তনিয়া আছে, মানে কি বলা যায়, মহাপ্রভু বলছে শোনো, এই যে প্রত্যেকদিন তোমরা কি করবে জানো? 10-5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করিবে সদা হাতে তালি দিয়া। তা আজকে আপনারা হাতে তালি দিয়ে কীর্তন করছেন, তা আজকে তো করলে হবে না, বছরে একদিন করলে হবে না, প্রত্যেকদিন বাড়িতে করতে হবে। করলে কি হবে, আপনারাও একদিন কীর্তনিয়া হয়ে যাবে। তাহলে কমিটিরা আর পয়সা ভাড়া খরচা করে দূর থেকে কীর্তনিয়া আনবেন না, আপনারাই কীর্তনিয়া হয়ে যাবেন। কি ভালো হবে কিনা? তুই চুপ করে বলিস। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। তবে এখনো যারা কিন্তু বোধ করছে, আসলে একদিনে তো সবাই এসে পড়বে না এই পথে। কেউ একবার শুনলে কারো হয়ে যায়, আবার কারো 10 বার শোনার পর চৈতন্য হয়। তা চলুন মায়েরা আর একবার সবাই মিলে একসঙ্গে দেখি, হাতগুলো তুলুন একদম, অ্যান্টেনাগুলো সোজা ওই যে ওখানে। এত লজ্জা কিসের, কিন্তু বোধ কিসের? একবার তুলে দাও, দেখবে লজ্জার হবে না। তুলেছেন সবাই? এদিকে বাবা সবাই এবার একসঙ্গে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাহ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे निताई गौर हरि बोल। हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए चैतन्य महाप्रभु की।